হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা আনপ্লাগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি জেদ করে বেরিয়েই পড়লাম। বাড়ি যাব করে আমার আর যাওয়াই হয় না। জানি না এই সংসারের কি আকর্ষণ, তাই আজ আমি চললাম সোদপুরে আমার বাবা মার সাথে দেখা করতে। মধ্যমগ্রাম থেকে সোদপুর আমি অটো করে যাচ্ছি। বাড়ির দিকে যাচ্ছি, একটু হেঁটে যেতে হয় অমরাবতী থেকে নেমে। অল্পই রাস্তা, সামনেই অমরাবতী ক্লাব। এই হচ্ছে অমরাবতী ক্লাব, এখানেই দুর্গোৎসব হয়। অনেক দিনের পুরনো, প্রায় 100 বছরের পুরনো হয়ে গেছে। এই এলাকাটা সোদপুরের অনেক পুরনো এলাকা, সব পুরনো সব বাড়ি। যদিও এখন এখানে অনেক নতুন ফ্ল্যাট হয়ে যাচ্ছে পুরনো বাড়িগুলোকে ভেঙে, তবুও এখনও কিছু পুরনো বাড়ির চারিদিকেই দেখতে পাওয়া যায়। কাছেই, মোড় থেকে 5 মিনিট লাগে। ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ডান দিকেই আমাদের ফ্ল্যাট। তো আমি এখন ডান দিকে যাব না, বাঁ দিকে যাব। দেখি বাবা দই ভালোবাসে, একটু দই। সামনেই এটা জোড়া শিব মন্দির বলে যে পরিচিত, সবাই বলে। পাশাপাশি যেহেতু দুটো শিব মন্দির আছে। এই দোকানটা আমাদের বাড়ির একদম কাছেই। দেখো, নানান রকম মিষ্টির সম্ভার ও খুব টেস্টি, তাই খুব চালু এই দোকানটা। এই এলাকাটা খুবই, যে কোনো কিছু জিনিসপত্র খুব কাছে ধারের মধ্যেই পাওয়া যায়। রিসেন্টলি জগদ্ধাত্রী পুজো হয়েছে, তারই সমস্ত গেট বানানো রয়েছে, এখনো এরা খোলেনি। পাশেই মাঠ, সেখানে পানিহাটি মেলা হয়। আমাদের ফ্ল্যাটটা খুব ভালো পজিশনে। বাবা মা একা থাকে, প্রয়োজন অপ্রয়োজনে সব কিছুই কাছে পায়। এসে গেছে আমাদের ফ্ল্যাট। কাছে থেকেও আমি খুব একটা আসতে পারি না, তাই বাবা মা মাঝে মাঝে রাগ করে, তাই চলে আসলাম। কি করব বলো, কোন দিকটা সামলাই নিজেই বুঝে উঠতে পারি না। বাবা মা আমার অপেক্ষাতেই ছিল। ঘরে ঢুকে আমি একটু ভিডিও করতে থাকায় বাবা মা একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ভাবছে কি হলো। এর মধ্যে বাড়ি ঢুকে জানতে পারলাম আমার বোনের হাজবেন্ড অফিসের কাজে কলকাতা এসেছে। যাই হোক, সকলের সাথে তাই দেখা হয়ে গেল। মাকে একটু মজা করে জিজ্ঞাসা করি, তুমি তো কবে থেকে আমাকে আসতে বলেছো, কিন্তু আমি তো আসতে পারি না। তোমার মনে মনে রাগ হয়? রাগ তো হয়, ঠিক বলবো না, কারণ দেখ, প্রত্যেকেরই তো সংসার রয়েছে, ছেলে মেয়ে, স্বামী অফিস যাবে, ছেলে চাকরিতে যাবে, এখন এইসব চিন্তা করে তো আর রাগ করলে কেমন করে হবে বল? রাগ করলে তো চলবে না, একদিন এই জীবন আমারও গেছে। কিন্তু কথা হলো, তোরা আসলে ভালো লাগে, আসলে এই যে এসছিস। সে তো আমি, দেখো, আমি তো সবসময় ভাবি যে আসবো, কিন্তু কি করব, যখন এখান থেকে যাই তখন মনে হয় 7 দিনের মধ্যেই চলে আসবো, কিন্তু কোথা থেকে যে দিনগুলো চলে যায় সেগুলো নিজেও বুঝতে পারি না। আর আসবো আসবো করে আর এসে উঠতে পারি না। ইচ্ছা তো সবসময় থাকে, কিন্তু আসলে তো ভালোই লাগে যে এসছে, যে সকলে মিলে বসে গল্প করছি, খাওয়া দাওয়া, আমি তো রান্না বান্না করলাম, হ্যাঁ, খেলি দিলি, সময়টা ভালোই যায়। আমি আর তোর বাবা একা থাকি, সেটা আমাদের আর কি কথাবার্তা। সেটাই এই তো, সেই আসলে একটু ভালোই লাগে, সময়টা কোন দিক দিয়ে পার হয়ে যায় টেরই পাই না। বুঝি বাবা মাঝে মাঝে রাগ করে, কিন্তু কি করব বলো, যে কিছু করারও থাকে না। রাগ করার ব্যাপারটা নয়, রাগ করার ব্যাপারটা নয়, ব্যাপারটা হলো সকলে এখন একটু যতই বলুক এখনকার সময় ব্যবস্থায় কিছুটা বাস্তব জিনিস অন্যরকম হয়ে গেছে। আগে যেমন আমরা যেদেরকেও দেখতাম দরকার পড়লে দৌড়দৌড়িও করতাম, এখনো করে, কিন্তু তবুও
যেন একটা এই ছোট সংসার হয়ে যাওয়ার পর যেন আরো বেশি ছোট হয়ে গেছি আমরা একাকিত্বের মধ্যে হ্যাঁ, একাকিত্বটা ওই জন্যই মানে হ্যাঁ, আরো এসে সেই গেছে জন্য মানুষের সাথে। আগে যেমন সকলের বাড়িতে যাতায়াত সমাজ ব্যবস্থা এর জন্য সমস্ত সমাজ ব্যবস্থাই দায়ী যে সকলে আগে যেমন আমরা যে কোনো ব্যাপারে গিয়ে দৌড়ে যেতাম কি কাছে যেতাম কোনো কিছু কাউকে না বলে পৌঁছে যেতাম সেজন্য। কিন্তু তোদের ব্যাপারটা হয়ে গেছে কি তোরা সব চেষ্টাই করিস, আমার অবস্থা অনেক পাল্টে গেছে। সেটাই, এক হাতে অনেক কাজই করতে হয়, যার জন্য সেটাই আর হলো ব্যাপার। সেটাই তো মানে সে আগেকার- আগেকার দিনে এক কাজ একটা মানুষ করছে তা নয়, এখন সব কাজেই মানে সবাই মিলে হাত হ্যাঁ। মানে করছি, কিন্তু সেই এতে আর পেরে উঠি সব না। চিন্তা করলে তখন আর কিছু তো বলার থাকে না, হ্যাঁ, এটা সেই। বাস্তব মানতেই না হবে। তাও দেখো যখনই পারি তখন তো চলে আসি, তাই না? হ্যাঁ, ঠিক সেদিকে কথা। আমরা খুবই মানে ভাগ্যবান হ্যাঁ, যে তোরা না, আর তখনই মানে চেষ্টা করিস। হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা এবং তোরা যেমন সত্যি কথাই যে কথাটা কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল, তোরা যখন পাটনা ছিলি তখন আমাদের কেন্দ্রীভূত এখানে এসে থাকতি, এখন পাশে রয়েছিস, তোরা যে কোনো মুহূর্তে আসতে পারিস, কিন্তু সেই সময়টা তোরা দিতে পারিস না। হ্যাঁ, কাছে এসে গেলে মনে হয় কিন্তু এরকমই হয়, তাই না? সব- কাছে এসে গেলে কাছে এসে আরো যেন সবচেয়ে বড় জিনিস হলো কাছে আসাতে যে দরকার পড়লে আমি আধ ঘন্টার মধ্যেই তোদের সাহায্য পাবো বা তোরা এসে আমাদের দেখতে পারবি। হ্যাঁ, তোরা এটাই বড় কথা। সেটা এটাই সবচেয়ে বড়। যাক, কথাবার্তা বলে অনেকটা মনটা হালকা হলো সবার। বয়স হলে সবারই এক অবস্থা হয় বন্ধুরা, তাই না? কিন্তু কি করব বলো, সব কিছুই বুঝি, কিন্তু নিজ সংসার সামলে সব সময় আর হয়ে ওঠে না। নাতি এসেছে অফিস থেকে, মা বাবা খুব খুশি। হই হই গল্পগুজব, মায়ের হাতের রান্না খাওয়া দাওয়া চলতে থাকলো। তার সাথে সাথে আমার জলের মতো টাইমটাও চলে গেল। কথা দিলাম আবার শিগগিরই আসব। তো বন্ধুরা, আমার এই সুন্দর কাটানো মুহূর্ত তোমাদের কেমন লাগলো তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। ফিরে আসবো অন্য আরেকটি ব্লগে।